আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ওরা কি শান্তিতে থাকতে দেবে? ওরা কি সেই ধরনেরই মন মানসিকতা পোষণ করেন? ওদের মধ্যে কি প্রশান্তি বলে কিছু আছে? মনের যে প্রশান্তি, মনের যে শান্তি, এগুলা বলে কিছু আছে, নাকি সবসময় ওরা হাহাকারে মরে? সবসময় ওরা অন্যের ভালো দেখলেই জ্বলে পুড়ে যায়? দেখেন, ভিডিওর প্রথমে আপনাদেরকে এই কথাগুলো এজন্য বললাম। আমি যে নিউজটা দেখলাম সেই নিউজটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এরা আদৌ এদের মনের মধ্যে কি চিন্তা ভাবনা কি, এরা কি বোঝে, মানে এদের বুঝটা কি জাতির কাছে প্রকাশ করা উচিত। যদিও আমরা জানি যে এরা আন্ডারগ্রাউন্ড, এরা ম্যাটিকুলাস, এরা গুপ্ত, মানে মনের ভাবটা তো প্রকাশ করতে হবে। এখন তো নির্বাচন হয়ে গেল, তাই না? আপনি আবার এটাও বলতে পারেন যে ওদের বিষয় নিয়ে আমি কথা বলি কেন? আমরা আর মামুরা নির্বাচন করছে, নির্বাচিত হয়েছে, ওরা নির্বাচনের শপথ গ্রহণের আগেই রাজপথে নামতেছে আন্দোলন করার জন্য, করুক না, দেখেন বসতে। এই ধরনের কথা বলতে পারেন, ঠিক আছে, আপনার কথা যথার্থতা আছে, যথেষ্ট পরিমাণ যুক্তি আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে নিউজটা জানাবার গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব, কোনভাবে খেলাটা হচ্ছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, আপনি যদি চান নিউজটা আপনিও পড়ে নিতে পারেন। আপনার পড়ার সুবিধার্থে আমি নিউজের শিরোনামটা বলে দিই। ও তা আজকের দিনের জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ, মানে কি বলে, টপ নিউজ, সর্বোচ্চভাবে প্রচার হইতেছে। শিরোনামটা হলো, ঢাকায় বিক্ষোভের ডাক দিল জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শিরোনামটা শোনার পরে আপনার মনের মধ্যে মানে অনুভূতিটা কী? আপনার কি ভালো লাগতেছে, নাকি আপনি চিন্তায় পড়ে গেছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? নির্বাচন হইল, তারা মেনেও নিছে, নির্বাচনের ফলাফল কিন্তু মেনে নিছে। তারা কিন্তু বলছেন গভীর রাত্রে যে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিলাম। আর এখন কেন তারা রাজপথে নামতেছে, নিউজটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। রোববার 15ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে রোববার 15ই ফেব্রুয়ারি দুপুরে, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিও করছি তার কিছুক্ষণ আগে, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন 11 দলীয় জোটের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ নিয়ে এদিন নির্বাচন কমিশনের ভবনে উপস্থিত হয়েছিলেন তারা। এদিন বেলা 12টার দিকে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও এহসান মাহবুব জুবাইরের নেতৃত্বে নির্বাচন কমিশনের বৈঠক হয়। অনেক কথা মনের মধ্যে মুখে আসছে, বের করবে একটু পরে, নিউজটাকে পরে শেষ করে। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামাত নেতৃত্বাধীন 11 দলীয় দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে 11 দলীয় জোট, অর্থাৎ আগামীকাল জুমার নামাজ পরে তারা বাইতুল মোকাররম থেকে এরকম জুমার নামাজ এখানে উল্লেখ নেই, যাই হোক আরও আছে। জামাত ইসলামের নেতা অভিযোগ করেন কালো টাকার ব্যবহার সহ, খেয়াল করবেন কী কী অভিযোগ, কালো টাকার ব্যবহার সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কারা অভিযোগ করতেছে? জামাত ইসলাম। লক্ষ্য করা গেছে কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছে বলে অভিযোগ রয়েছে। আবার ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে। এসব কারণে ভোট কাস্টিং কম হয়েছে। আমরা, অর্থাৎ জামাত ইসলামরা, আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকে বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে, কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই। তিনি আরও অভিযোগ করেন, কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে, এখানে অতিরিক্ত ব্যালট ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করে দেওয়া হয়েছে। ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা 6 আসনে এজেন্ট পরিবর্তন হয়েছে। কতগুলো অভিযোগ করলেন। প্রতিটা অভিযোগের সাথে জামাত ইসলামের মানে কি বলে, জামাত ইসলামের প্রতি এরকম অভিযোগ আছে। আমরা যে সন্ধ্যাবেলা একটা ভিডিও দেখলাম, সন্ধ্যাবেলা অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে যে আমরা ভোট
ভোট বাক্স খোলা এবং সিল মারার প্রস্তুতিকালে যে ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিওতে কাকে দেখা গেল? জামাত ইসলামের সাবেক নায়েবে আমির, জেলা আমির, তিনি ভোটের রাতেই সিল মারার জন্য এই কাজগুলো করছেন। 11 তারিখ দুপুর পরে জামাতে ইসলামের জেলা আমির টাকা ভর্তি ব্যাগসহ ধরা পড়ল। মানে অভিযোগগুলো তারাই করতেছে। বিষয়টা দেখেন, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমি বললাম যে অনেক কথা মুখে আসছে, পরে বলি। একটা স্পষ্ট কথা হলো যে এই রাজনৈতিক দলটা হলো রাজনীতিক রাজনৈতিক দল। বিশ্বাস হয় আপনার? তারা চায় না যে এই দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকুক। তারা চায় তারাই শুধু থাকবে, তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে, এতে যা করা লাগে তারা তাই করবে। আমার মনে হয় তাদের মনের বাসনা এটাই, কিন্তু প্রকাশ করে না। তারা গণতন্ত্রের কথা বলে, মিষ্টি মধুর কথা বলে, কিন্তু বাস্তবে ভিন্নতা। আমি আজকে দেখলাম রংপুরে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে হান্নান মাসুদের নেতৃত্বে। হান্নান মাসুদ নাকি বলছে যে তিনি এমপি, তিনি সব, এখানে বিএনপির কোনো কার্যালয়, এরকমভাবে সোশ্যাল মিডিয়া ছড়তেছে, সত্য মিথ্যা জানি না। যাই হোক, ভাঙচুর তো হয়েছে, মানে উভয় পক্ষেরই হইতেছে। এই বিষয়গুলো নিয়ে তো দলীয়গতভাবে বসা উচিত দুইটা দলের। নির্বাচন তো আমরা মামুরাই করছেন, আপনারাই তো, আপনারা বসুন। রাজপথ গরম করার কি আছে? কেন রাজপথে বিক্ষোভ করবেন? মানুষ তো শান্তি চায়, শান্তির জন্যই মানুষ ভোট দিছে। ভোট তো অনেকে দেয়ই নাই। অবশ্যই এখানে অনেক যুক্তিযুক্ত কথাও বলছেন। অভিযোগগুলো যে একেবারেই ভিত্তিহীন তাই নয়, অভিযোগগুলো সত্য, কিন্তু এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধেও আছে, সেই বিষয়ে তাদের বক্তব্য কি? আমার কথাটাই ওখানে। দেখেন অভিযোগগুলোকে আমি আপনার আবার একটু শোনাই। কালো টাকার ব্যবহার সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, টাকার ভান্ডিল উঠছে, আমরা দেখছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং লক্ষ্য করা গেছে, কোনো কোনো কর্তব্যরত কর্মকর্তারা ছিল, সেটাও কিন্তু আমরা দেখছি, তাদেরও লোক আছে এখানে। ভোট গ্রহণে বাধা, ভয়ভীতি ছড়ানো হয়েছে, হতে পারে। ভোট কাস্টিং কম হয়েছে। গণভোটে যে ভোট পড়ছে, প্রতীকের যে কী বলে প্রার্থীদের যে ভোট, তার তুলনায় বেশি, অবশ্যই গরমিল আছে। এখন এই যে প্রশ্নগুলো করা হইতেছে, প্রশ্নগুলো সামনে আনতেছে, যাই হোক তাদের বিষয়, তারা কি করুক। আমি যতটুকু দেখছি ততটুকু বলার চেষ্টা করলাম। কিন্তু আপনার কি মনে হয় যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে, যারা বিক্ষোভ করতে চাচ্ছেন, তারা কি ভালোভাবে থাকতে দেবেন বলে আপনার মনে হয়? তারা কি মুখে যেটা বলে কাজে কি সেটা করবে না? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন। তবে আমার মনে হয় না যে তারা কোনোভাবেই ভালোভাবে থাকতে দেবে, এই রাষ্ট্রটাকে ভালোভাবে পরিচালনা করতে দেবে বলে আমার মনে হয় না। তাদের এই দফা ওই দফা। আর একটা তথ্য আপনাদেরকে দিই, 65 জন এমপি শপথ স্থগিতের জন্য তারা অবস্থান নিছে। কেন? 65 জন নাকি বিভিন্ন ভোট কারচুপির যে অভিযোগগুলো আনছে, সেগুলো পুনরায় ভোট গণনা করতে হবে, তারপরে শপথ। তাইলে বিএনপি জোট কতগুলো আসন পাইছে? 213। 213 থেকে আপনি যদি 65 বাদ দেন, তাহলে কত হয়? 148 আসন। তার মানে কি সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে দেবেন না তারা, এটাই মূল কারণ। সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করতে তারা দেবেন না। বিভিন্ন অভিযোগ, যাই হোক, এখানে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমি শুধু এই বিষয়গুলো তুলে ধরলাম যে বিষয়গুলো তারা এখানে অভিযোগ হিসেবে দাখিল করছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আছে। হয়তো বা যারা এখন সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, তারা যদি পরাজিত হতেন, তারা অভিযোগগুলো করতেন, মানে উভয় পক্ষেরই আছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। যা দেখতেছেন তাই কি ঘটতেছে, বা যা ঘটতেছে আপনি কি তা দেখতেছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।